বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। সকলে আমিন। আমার সাথে সকলে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ যে বললাম, আমি এই বিসমিল্লাহর ফজিলত নিয়ে কিছু আলোচনা করব। আমি সংক্ষেপে আপনাদেরকে মাহে রজব মাসের কিছু আলোচনা শোনাচ্ছি। এখন আপনাদের সামনে বিসমিল্লাহর কিছু ফজিলত নিয়ে আলোচনা শেষ করব। এই বিসমিল্লাহির রহমানির রহিম এটার ভিতরে কয়টি হরফ আছে অনেকে গণেন নাই। এই বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে 19টি হরফ আছে। কয়টি? 19টি হরফ আছে। যদি কোনো আল্লাহ তাআলার বান্দা বান্দিরা এই বিসমিল্লাহির রহমানির রহিম যদি পড়ে, তাহলে জাহান্নামের 19 জন ফেরেশতা ফিতনা থেকে আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দান করবে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম এটার ভিতরে কয়টা হরফ আছে? কয়টা অক্ষর আছে? 19টা। তাহলে জাহান্নামের 19 জন ফেরেশতা ফিতনা থেকে আল্লাহ তাআলা কি করবে? রক্ষা করবে। তাহলে আমরা এই বিসমিল্লাহর ওজিফা, বিসমিল্লাহর আমল আমরা সকলে করব ইনশাআল্লাহ। হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় যদি আমি বিসমিল্লাহির রহমানির রহিম যদি পড়ি, তাহলে প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি করে নেকি দান করবে। সুবহানাল্লাহ। আমরা বিসমিল্লাহ সবাই পারি না? জি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম এটার ভিতরে 3টা দিক রয়েছে। একটা হলো এটার ভিতরে আল্লাহ তাআলার নাম রয়েছে, 2 নম্বর হলো রহমান নামের ব্যাখ্যা রয়েছে, 3 নম্বর হলো রহিম নামের ব্যাখ্যা রয়েছে। আল্লাহ নামের ব্যাখ্যা যদি করতে যান, আল্লাহ পাক রব্বুল আলামিনের 3000 নাম রয়েছে। কয় হাজার? 3000। আপনারা এতদিন জানেন আছে কত? 99টা নাম। আমরা এতদিন জানছি কয়টা? 99টা নাম। কিন্তু আল্লাহ তাআলার কয়টি নাম আছে? 3000 নাম আছে। এই 3000 নামের ভিতর থেকে 1000 নাম শুধুমাত্র আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে শিখিয়েছে, আর 1000 নাম নবী রাসূল এবং আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে শিখাইছে। বাকি কত? 1000। এই 1000 এর ভিতর থেকে 300 নাম আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাতের ভিতরে দিয়েছেন, আর 300 নাম আল্লাহ পাক রব্বুল আলামিন জাবুর কিতাবের ভিতরে দিয়েছেন, আর 300 নাম আল্লাহ তাআলা ইনজিল কিতাবের ভিতরে দিয়েছেন। বাকি আছে কত? 100। এখন এই 100 নামের থেকে 99টা নাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে লিপিবদ্ধ করেছে। থাকে কত? একটা। কয়টা থাকে? একটা। এই একটা নাম আল্লাহ পাক রব্বুল আলামিন গোপন রেখেছেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধু প্রিয় হাবিবকে মেরাজের রজনীতে এত গর্ব গুজব করেছে, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামটা তার প্রিয় হাবিবকে বলে দেন। এটা গোপন রেখেছে। তাহলে এই বিসমিল্লাহ নামের ভিতরে কি আছে? আল্লাহ শব্দ আছে, আর আছে কি? রহমান আর রহিম। আল্লাহ এটা অর্থ যদি করি, তাহলে 1000 নামের অর্থ কি বের হয়ে আসে। রহমান নামের অর্থ যদি করি, ব্যাখ্যা যদি করি, তাহলে 1000 নামের অর্থ চলে আসে। এরপরে যদি আমি রহিম নামের অর্থ যদি করি, তাহলে 1000 নামের ব্যাখ্যা চলে আসে। যদি কোনো ব্যক্তি ইখলাসের সহিত এই বিসমিল্লাহির রহমানির রহিম যদি পড়ে, আল্লাহ তাআলা 3000 নামের জিকিরের সওয়াব তার আমলনামায় দান করে দেন। সুবহানাল্লাহ। দেখছেন?
বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সবাই বলি বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিম এটা আল্লাহ তাআলা গোপন রাখছে। যেদিন বান্দা বান্দির হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, মানে হিসাব নিকাশ নেওয়া শেষ, কোন ডানপন্থীরা যখন ডান দিকটা জান্নাতের ভিতরে চলে যাবে, আবার দোজখের ব্যক্তিরা তারা বাম দিকটা দোজখের দিকে দৌড়াবে, তখন যখন এই দোজখের দিকে যাবে তখন দেখবে যে দোজখের ভিতরে কি ভয়াবহ আগুন, তখন আবার তারা ফিরত এখানে চলে আসবে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যখন জাহান্নামের দিকে দৌড়াবে, জাহান্নামের যখন ওই ভয়াবহ অগ্নিশিখা দেখবে, তখন তারা আবার পিছনের দিকে ফিরত আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, তোমাদের কি কারণ, কি হয়েছে, তোমরা আবার ফিরত আসছো কেন? তখন বলতেছে, আল্লাহ ওই জাহান্নামের আগুন আমরা কিন্তু সহ্য করতে পারবো না, আমরা ওই জাহান্নামের দিকে যাইতে পারবো না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবে যে বান্দার ভিতরে হৃদয়ের ভিতরে অবস্থা শুরু হয়ে গেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে যে আমার হিসাব নিকাশের ফয়সালা তো হয়ে গেছে, যাকে দোজখে দেওয়ার দরকার দোজখে দেওয়া হয়েছে, যাকে জান্নাতে দেওয়ার দরকার তাকে জান্নাতের ভিতরে পাঠানো হয়েছে। কিন্তু তারা তাদের অবস্থা খুব ভয়াবহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, থামো থামো থামো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন শরীফ এই যে গোপন একটা নাম রেখেছে বিসমিল্লাহির রহমানির রহিম, এই নামটা প্রকাশ করে সেই আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি মানুষকে জান্নাতের মেহমান বানায় দেবে। সুবহানাল্লাহ। যাদের কি জাহান্নাম কি ছিল, অবধারিত ছিল, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিসমিল্লাহর নামটা ব্যবহার করে তাদেরকে ক্ষমা করে তাদেরকে জান্নাতের মেহমান বানায়। তাহলে বিসমিল্লাহ আমার নামের বিসমিল্লাহর ভিতরে ফজিলত আছে না নাই? আছে। এখন বর্তমানে তো বিসমিল্লাহ নাই বললে চলে। আমাদের সমাজের ভিতরে বিসমিল্লাহ নাই বলতে চলে। অনুষ্ঠানে যাবেন, আগের মুরব্বীরা দেখতাম যখন খানা পিনা কি রেডি, খানা পিনা সব কি রেডি হয়ে গেছে, খানা পিনা যখন রেডি হলো তখন একজনে বলতো কি বিসমিল্লাহ শুরু করেন, নাকি যারা মুরব্বীরা আছেন এগুলো বলতো না? আর এখন বর্তমানে কি বলে, শুরু করেন, খানা রেডি শুরু করেন, জি খানা রেডি, নাকি? বর্তমানে বিসমিল্লাহ উঠে গেছে। বিসমিল্লাহ গেল কোথায়? তাহলে বিসমিল্লাহ বইলা যদি আমরা না খাই তাহলে খাবার ভিতরে কোনো বরকত থাকবে? আমি একদিনটা খাইতেছি আর আমার সাথে শয়তান আর একদিনটা কি খাইতেছে, আর আমাকে শয়তানে খুব আদর করে খাওয়াইতেছে, অথচ এটা আমি কিন্তু খাইতেছি না, এটা আমাকে কি করে শয়তানে বিষ খাওয়াইতেছে, শয়তানে বিষ খাওয়াইতেছে। এই বিষ খাওয়ানোর কারণে আজকে ইবাদতের ভিতরে মজা নাই, বুঝুন না? ইবাদত নষ্ট হয়ে গেছে, ইবাদতের ভিতরে মজা নাই, ইবাদত করতে এখন মজা লাগে না, নাকি? এই বিসমিল্লাহ না বলার কারণে আপনার সাথে শয়তান শরীর হয়ে গেল। আপনি একদিকটা খাইতেছেন, শয়তান আর একদিকটা খাইতেছে। তাহলে আমরা এই বিসমিল্লাহ পরে আমরা কি করবো, খাওয়া শুরু করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, সকলে আমিন। দেখেন আপনারা জানেন যে বিসমিল্লাহর ফজিলত নিয়ে আলোচনা করছেন কিতাবের ভিতরে, যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিস্তি বানানোর কি হুকুম দিলেন? কি দিলেন? কিস্তি বানানোর হুকুম দিলেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিস্তি বানানোর হুকুম দিলেন। এই কিস্তি বানানোর যখন হুকুম দিলেন আল্লাহ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ এই তক্তা পাবো কোথায়, তক্তা আনবো কিভাবে,
কোন জায়গায় তক্তা পাবো? এত বড় বড় তক্তা কিভাবে আনবো? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, নূহ তুমি কি করো? ওই যে উস পালোয়ানকে ডাক দাও। উস পালোয়ানকে কি করো? ডাক দাও। উস পালোয়ানকে আপনারা শুনছেন, উস পালোয়ান কি? এই উস পালোয়ান 3500 বছর কি হায়াত দিয়েছে, 120 হাত লম্বা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি উস পালোয়ানকে কি করো? ডাক দাও। উস পালোয়ানকে ডাক দিল নূহ আলাইহিস সালাম। ডাকার পরে বলতেছে, এই উস তোকে কত টাকা দেওয়া লাগবে? তখন এই উস পালোয়ান সে বলতেছে, পয়গম্বর নূহ, আপনি আমাকে টাকা দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি যেই পরিমাণে খাই, কিন্তু আমাকে সেই পরিমাণের খাবার কেউ দিতে পারে না। আমি যেই পরিমাণের খাবার খাই, সেই পরিমাণের খাবার কেউ দিতে পারে না। তবে আপনারা আমাকে বেতন দেওয়ার কোনো দরকার নাই। আপনি আমাকে কি করেন? পেট করে খাওয়াই দিই, পেট করে খাওয়াই দিই, চলো, টাকার দরকার নেই, বেতনের দরকার নেই। আর এই উস পালোয়ান সে 1200 রুটি তার লাগতো। কত রুটি? 1200 রুটি উস পালোয়ানের লাগতো। 1200 রুটি, 1200। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ দরবারে মোনাজাত দিলেন, আল্লাহ উস পালোয়ানকে তো আপনি ডাকতে বললেন, উস পালোয়ানকে আপনি কি কাজে আনার জন্য বললেন, কিন্তু এই উস পালোয়ান যে পরিমাণে খায়, আমি সেই খাবার কোথা থেকে জোগাইব? উস যে খায়, যে পরিমাণে খায়, আমি খাবার পাবো কোথায়? সে সকালে আসবে, সন্ধ্যা পর্যন্ত কাজ করবে, তার খাবার কেমন লাগবে আল্লাহ জানেন। পাইব আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, এই নূহ, তুমি উস পালোয়ানকে ডাক দিয়ে বলো কাজ শুরু করার জন্য, আর তুমি রুটি বানাইবা, রুটি বানাইয়া উস পালোয়ানের কাছে আনবা। রুটি বানানোর পরে মানে এই নূহ আলাইহিস সালাম সে বলতেছে যে, আল্লাহ এই উস পালোয়ানের তো রুটির আগে কত 1200, এগুলো আমি পাবো কোথায়? যদি এরকম একজন মেহমান আমাদের এই গ্রামের ভিতরে আসে, তাহলে 2-4 গ্রামের মহিলাদেরকে কি টাকা লাগবে? শুধু কি রুটি বানিয়ে দেবে নাকি? এদের কাজ দেওয়া হবে কি? খালি রুটি বানানো। আল্লাহ এই উস পালোয়ান 1200 রুটি খায়, আমি এইগুলা পাইব কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় পয়গম্বর নূহ আলাইহিস সালামকে, এ নূহ, যখন এই উস পালোয়ানের কাজ শেষ হয়, তখন এই উস পালোয়ানকে ডাক দিবা। ডাক দেওয়ার পরে বলবা, হাত পা ভালো করে ধুয়ে নাও। কাজ শেষ, এখন হাত পা ভালো করে ধুয়ে আসো, তোমাকে নাস্তা খাওয়ানো হবে। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে জানায় দিলেন, ভয়ের কোনো কিছুই নাই। তুমি কি করবা? তুমি মাত্র 3টা রুটি তার সামনে আনবা। কয়টা রুটি? 3টা রুটি তার সামনে নিয়ে আসবা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বললেন যে 3টা রুটি তার সামনে নিয়ে আসবা। এখন উস পালোয়ান সে কি করলো? কাজকর্ম করিয়া যখন নাস্তা খাইয়ে নাস্তা খাওয়ার জন্য আসছে, তখন নূহ আলাইহিস সালামকে বলেন যে, ঠিক আছে, নাস্তা নিয়ে আসেন। এখন দেখতেছে নূহ আলাইহিস সালাম মাত্র 3টা রুটি নিয়ে দাঁড়ায় আছে। কয়টা? 3টা রুটি নিয়ে দাঁড়ায় আছে। তখন উস পালোয়ানের মাথা গরম, আমি রুটি খাই কত? 1200। 3টা রুটি নিয়ে আসছে, এটা কি? একটা রুটি আমার এক লোকমা শেষ।
রব্বুল আলামিন এদিকে জানায় দেয়, নূহ তুমি 3টা রুটি নিয়ে আসবা, আনার পরে তাকে হাত পা ধুইতে বলবা, ধুইয়া যখন সে বসবে তখন তার সামনে একটা রুটি দিবা, একখান রুটি দিবা, তুমি বিসমিল্লাহ বলে কি করবা, একখান রুটি দিবা আর তাকে বিসমিল্লাহ বলে খাইতে বলবা। বুঝলেন? তুমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটা রুটি তাকে দিবা আর তাকে বলবা যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে তুমি কি খাওয়া শুরু করো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যে হুকুমকে দিলেন সেই আদেশ অনুযায়ী নূহ আলাইহিস সালাম কি করলেন, প্রথম যে রুটিটা দিলেন সেই রুটিটার ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দিলেন। ফু দেওয়ার পরে নূহকে বললেন তুমি বিসমিল্লাহ বলে খাও। তখন নূহ আলাইহিস সালামের কথা অনুযায়ী বুঝ পালোয়ান কি করলো, রুটি খাইলো। কয়টা? একটা। খাওয়ার পরে আবার যখন দ্বিতীয় যে রুটিটা দিবে, এই রুটিটা যখন নিলেন হাতে নিলেন তখন বিসমিল্লাহির রহমানির রহিম এইটা বইলা রুটিটা হাতে নিলেন। হাতে নেওয়ার পরে ওই উসপালনকে বলেন তুমি বিসমিল্লাহ বলে খাও। তখন পালোয়ান কি করবো, প্রথম রুটিটা খাওয়ার পরে দ্বিতীয় রুটিটা খায়, দ্বিতীয় রুটিটা অর্ধেক খাইলে, কত? অর্ধেক খাওয়ার পরে এখন আর খাইতে পারে না। এখন বলেন কি এত বড় মানুষ তুমি রুটি খাও, মানুষ খাবো না মানে খাইতে না, কই যে আমার হাতে যে অর্ধেক দেখতেছে এটা আমি খাবো না। তার মানে কত? 1.5 খান। কত? 1.5 খান রুটি সে খাইল, আর সে খাইতে পারে না। বুঝলেন না? 1.5 খান রুটি খাওয়ার পরে আর রুটি সে খাইতে পারে না। তখন বলবে কারণ কি? তখন হুস পালোয়ান বলে যে নূহ আপনি যখন এই বিসমিল্লাহির রহমানির রহিম বলে রুটিটা আমাকে দিয়েছেন তখনই আমার পেট ভরে গেছে। সুবহানাল্লাহ বলেন না? বিসমিল্লাহ ফজিলত নাই, বিসমিল্লাহ উঠে গেছে সমাজ থেকে, বিসমিল্লাহ উঠে গেছে। হ্যাঁ, পেলের চাটিয়া খাওয়া এগুলো সুন্নাত নাকি? এগুলো উঠে গেছে, বদ্ধ লোকের বিষয়। দস্তরখানা মিশে খাবার খাওয়া কি সুন্নাত? এগুলো উঠে গেছে। এগুলো যদি কেউ খায় তাহলে বলে কি এগুলা নিম্ন মানের কিছু ঠিকঠাকই শুরু হয় নাকি? তাহলে এর দ্বারা কি বুঝলে যে যেই ব্যক্তি কি 3 হাত কত 1200 রুটি খায় সেই ব্যক্তি 1.5 খান রুটিও কি খাইতে পারলো না। বরকত দিল কে? কে বরকত দিল? আল্লাহ। তারা বুঝে বিসমিল্লাহর ভিতরে বরকত আছে না? আছে। আর ওকে আপনাদেরকে বলা হয়েছে